মাই ভাস্বতী সুন্দরবন লাইফে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো চলে এসেছি নদীর উপর একটা ভিডিও নিয়ে। তো এখন আমি একদম দেখো নদীর চরে তো মাছ ধরবো। তো চলো বন্ধুরা এখন মাছ ধরতে যাওয়া যাক, আর কি মাছ পড়ছে সব কিছু শেয়ার করবো। তো স্কিপ না করে গোটা ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলো। তো বন্ধুরা দেখো কত জঙ্গলে ভরা। আর এটা হলো আমাদের এই পার বসতি পাড়ের জঙ্গল, দেখো কতটা ঘন। আর সাইডে হচ্ছে বাগমামার জঙ্গল। আর ওই দেখো ওইদিকে ওই সাইডে দেখতে পাচ্ছ বোট, তো ব্যাক ক্যামেরায় দেখা। আর এই দেখো এখানে কতটা টুরিস্ট বোট। তো এটা হলো সৈন্যখালী পাড়, এখানটাই সবাই দেখতে যাচ্ছে সৈন্যখালী। তো দেখতে পাচ্ছ একদম আমাদের বাড়ির এপার ওপার। অনেকটা আশা নিয়ে এসেছিলাম যে মাছ ধরবো, তো মাছ পড়ছে না, তো কি করব। আর তো বাবা এখন বাইছে, আমি একটু কষ্ট হয়ে গেছে। তো বুঝতে পারছো যে প্রচুর পাক দেখতে পাচ্ছ। আর এই যে ওই ঠেসমূলগুলো পায়ে প্রচুর ঢুকছে, তার জন্য লাগছে। কেন বন্ধুরা, এই ভাঙন সাইডে না মাছ পড়ছে প্রচুর। ওর বাবা বাইছে, এটা বড় বড় চিংড়ি মাছ পড়ছে। তো চলো বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থাকো।
তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই মাছ পড়েছে, তো আঁশালা মাছ পড়েছে। তো এই বড় মাছটা, এই বড় পার্শে মাছটা কিন্তু আমি ধরেছি, আর চিংড়ি মাছও পড়েছে আমার জালের কেমনে। আর ওর বাবা পেয়েছে আমার থেকে বেশি, আর কাঁকড়াটা ওর বাবা পেয়েছে। তো এই দেখো টোটাল মাছ এই। তো এখন ধুয়ে নিই। তো এই দেখো এই মাছটা কিন্তু আমি পেয়েছি, তো এখনো জ্যান্ত দেখো নড়ছে। আর এই দেখো নদীর টাটকা একদম ফ্রেশ মাছ ধরলাম। তো মানে কষ্ট করলে তো মাছ পড়ে, কিন্তু কাদায় হাঁটতে হয় অনেক। তো ফার্স্টে ওই সাইডে গেছিলাম, তো ওইখানটা না কিছু পড়ছিল না। আর এই সাইডে মানে সারা নদীর চর পুরো বরাবর হাঁটা হয়েছে। আর মানে একটা দুটো কোনো কেমনে 3টে 4টে এরকম পড়তে পড়তে এই মাছ হয়েছে। এখন 10টা এরকম 40 বাজে, এবার রান্না করবো। তো বন্ধুরা আর এখানেই ব্লগটা এন্ড করছি। আবারও দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।